হ্যালো বন্ধুরা, আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আমি দুদিন হয়তো ফানি ভিডিও করতে পারবো না, একটু সমস্যায় আছি। তবে সমস্যাটা কি আমি এক্ষুনি বলে দিচ্ছি। আসলে আমরা যেই ঘরটা থাকতাম সেই ঘরটা ছেড়ে আমরা এখন আরেকটা ঘরে চলে এসেছি। যেহেতু আমরা ভাড়াটে মানুষ, আমাদের নিজস্ব কোনো স্থায়ী বসবাস নেই, আজ এখানে কাল ওখানে। তো আমি একটা দোতলার ওপরে ঘর নিয়েছি, ব্যালকনি সমেত। দেখুন দেখাচ্ছি, দেখুন ঘরটা অবশ্য প্লাস্টার করা নেই, চারিদিকে খোলামেলা। তো যে বাড়ি আমি ভাড়া এসেছি তারা বলেছেন আস্তে আস্তে সব করে দেবে। তবে কোথাও ঘর পাচ্ছিলাম না, যখন এই ঘরটা আমি পেয়েছি একটু বড়সড়ও আছে, তো তার জন্য নিয়ে নিলাম। যাই হোক, বৃষ্টিতে তো ভিজতে হবে না। তবে ঘরটা বড়। আমি যে বাড়িতে আগে ছিলাম সেই বাড়িটার মধ্যে খাটের ওপর বসে ভাত খেতে হতো। আপাতত এখানে তো খাটের ওপর বসে ভাত খেতে হবে না। অবশ্য সবই অগোছালো হয়ে রয়েছে, কোনো কিছুই গোছানো হয়নি। বারান্দায় কারেন্ট করা হয়নি এখনও পর্যন্ত, লাইট জ্বালাতে পারছি না। তো আপনাদের ঘরটুকু একটু দেখিয়ে দিলাম। তবে পুরো ব্লগটাই আপনাদের আমি দেব, যতটুকু পারবো ততটুকু অবশ্যই আপনাদের দেখাবো। যতটুকু পারলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে কটা বন্ধুরা আমার আছে তারা দেখবেন এবং বলবেন। আমি দোতলার ওপর হয়ে গেছি, এবার ব্যালকানি আছে। তবে ঘরটা প্লাস্টার হয়নি তো দেখতে কীরকম লাগছে, তবে তারা আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট করে দেবে। তবে হ্যাঁ, বৃষ্টি আসলে চারিদিকে ভিজলেও আমার মাথার ওপর তো জল পড়বে না, এটাই আমার কাছে অনেকটা বড়। কত লোক আছে দেখা যায় রাস্তাঘাটে শুয়ে থাকে জলে ভেজে, তাদের জন্য তো অনেক কষ্ট হয়। তো আমি তো যাই হোক একটা ঘর ভাড়া নিয়ে থাকতে পারছি। তবে আপনাদের সহযোগিতায় অবশ্যই আমি সব কিছু করতে পারবো যদি আপনারা সাথে থাকেন। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ব্যালকনির সমেত ঘর।